আমরা সারাদিন প্রচুর কাজ করি, কিন্তু সেই কাজগুলো ইংরেজিতে বলতে গিয়ে আমরা আটকে যাই। আজ আমি আপনাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত করা প্রতিটি ছোট বড় কাজের ইংরেজি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আজ থেকেই ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন। ওয়েক আপ ভার্সেস গেট আপ। ওয়েক আপ এবং গেট আপের মধ্যে পার্থক্য। আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 6 AM। আমি সাধারণত সকাল 6টায় জেগে উঠি। খেয়াল করুন, আমি বলেছি ওয়েক আপ। এর মানে হলো আপনার ঘুম ভেঙেছে, কিন্তু আপনি এখনো বিছানা ছাড়েননি। যখন আপনি বিছানা থেকে নেমে দাঁড়াবেন, তখন বলবেন আই গেট আপ। আই গেট আপ 5 মিনিটস আফটার আই ওয়েক আপ। জেগে ওঠার 5 মিনিট পর আমি বিছানা থেকে উঠি। অ্যালার্ম। অ্যালার্ম বন্ধ করা। যেমন, দ্য ফার্স্ট থিং আই ডু ইজ টার্ন অফ মাই অ্যালার্ম। দ্য ফার্স্ট থিং আই ডু ইজ টার্ন অফ মাই অ্যালার্ম। প্রথম কাজ হিসেবে আমি আমার অ্যালার্ম বন্ধ করি। অনেকে এটাকে ক্লোজ বা স্টপ বলেন, কিন্তু ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে টার্ন অফ বা সুইচ অফ বলাটাই বেশি স্মার্ট। বিছানা গোছানো। চলুন পরের বাক্যটা শেখা যাক। দেন আই মেক মাই বেড। তারপর আমি আমার বিছানা গুছাই। এখানে ক্লিন মাই বেড না বলে মেক মাই বেড বলাটা বেশি সঠিক এবং ন্যাচারাল। মুখ ধোয়া ও ফ্রেশ হওয়া। I go to the bathroom and splash my face with cold water. আমি বাথরুমে যাই এবং মুখে ঠান্ডা জলের ঝাপটা দিই। স্প্ল্যাশ মানে হলো ঝাপটা দেওয়া। এটি সাধারণ ওয়াশের চেয়ে অনেক বেশি ডেসক্রিপটিভ। I brush my teeth and scrub my tongue. আমি দাঁত মাজি এবং জিভ পরিষ্কার করি। I like to start my day with a glass of lukewarm water. I like to start my day with a glass of lukewarm water. আমি এক গ্লাস ঈষদুষ্ণ বা হালকা গরম জল দিয়ে দিন শুরু করতে পছন্দ করি। খুব হালকা গরম জলকে ইংরেজিতে বলা হয় লুকওয়ার্ম ওয়াটার। এই শব্দটি নোট করে নিন। I do some light exercises or meditate for 10 minutes. আমি কিছু হালকা ব্যায়াম করি অথবা 10 মিনিট ধ্যান করি। It helps me stay focused throughout the day. এটি আমাকে সারাদিন মনোযোগী থাকতে সাহায্য করে। আপনারা সকালে কটায় ঘুম থেকে ওঠেন? ইংরেজিতে কমেন্ট করুন। I wake up at। ফ্রেশ হওয়ার পর আমাদের সবচেয়ে বড় কাজ হলো তৈরি হওয়া, অফিসের জন্য হোক বা স্কুল কলেজের জন্য। এই সময় আমরা অনেকগুলো কাজ করি। চলুন সেগুলো ইংরেজিতে শিখি। গোসল করা বা বলতে পারেন টেকিং এ শাওয়ার। I take a shower to feel refreshed. I take a shower to feel refreshed. আমি সতেজ বোধ করার জন্য গোসল করি। আপনি যদি বালতি দিয়ে গোসল করেন তবে বলতে পারেন I take a bath using a bucket. I take a bath using a bucket. তবে ঝর্ণা ব্যবহার করলে take a shower বলাটাই ঠিক। I dry my hair with a towel. I dry my hair with a towel. আমি তোয়ালে দিয়ে চুল শোকাই। Then I comb my hair. বা বলতে পারেন I brush my hair. তারপর আমি চুল আঁচড়াই। যদি চুল খুব এলোমেলো হয়ে থাকে, my hair is messy. I need to tidy it up. I put on my clothes. আমি আমার কাপড় পরি। এখানে wear না বলে put on বলাটা বেশি ন্যাচারাল। যেমন I am putting on my formal shirt. পরের বাক্যটা শেখা যাক। I tuck in my shirt. আমি আমার শার্ট ইন করি। I fasten my belt and tie my shoelaces. আমি বেল্ট পরি এবং জুতার ফিতে বাঁধি। I apply some moisturizer and spray some perfume. আমি ময়েশ্চার মাখি এবং পারফিউম স্প্রে করি। I check myself in the mirror one last time. আমি শেষবারের মতো আয়নায় নিজেকে দেখে নিই। পরের বাক্যটা শেখা যাক। I pack my bag with all the essentials like my laptop, charger and notebook. আমি আমার ল্যাপটপ, চার্জার এবং নোটবুকের মতো প্রয়োজনীয় জিনিস দিয়ে ব্যাগ গুছাই। I make sure I haven't forgotten my keys. আমি নিশ্চিত হয়ে নিই যে আমি চাবি ভুলে যাইনি। I head out for work at 8:30 AM. বের হওয়াকে ইংরেজিতে লিভ বা আরো স্মার্টলি বললে হেড আউট বলা যায়। I lock the door behind me. আমি যাওয়ার সময় দরজা লক করি। আমরা যখন গন্তব্যে পৌঁছাই তখন আমাদের প্রফেশনাল লাইফ শুরু হয়।
আপনি স্টুডেন্ট হন বা চাকরিজীবী, এই বাক্যগুলো আপনার প্রতিদিন কাজে লাগবে। যেমন I arrive at my office or campus around 9:15 AM। এর মানে আমি সকাল 9:15 নাগাদ অফিস বা ক্যাম্পাসে পৌঁছাই। I greet my colleagues or friend with a smile। আমি হাসি মুখে আমার সহকর্মী বা বন্ধুদের অভিবাদন জানাই। I log into my computer and check my emails। আমি কম্পিউটারে লগ ইন করি এবং ইমেল চেক করি। I prioritize my task for the day। আমি সারাদিনের কাজের একটি তালিকা তৈরি করি বা গুরুত্ব অনুযায়ী কাজ সাজাই। প্রায়োরিটাইজ মানে হলো কোন কাজটি আগে করবেন আর কোনটি পরে তা ঠিক করা। এটি একটি খুব স্মার্ট কর্পোরেট শব্দ। I attend a briefing session or a lecture। আমি একটি ব্রিফিং সেশন বা লেকচারে অংশ নিই। I take notes during the meeting। মিটিং চলাকালীন আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখি। I participate in the discussion। আমি আলোচনায় অংশগ্রহণ করি। I concentrate on my project। আমি আমার প্রজেক্টে মনোযোগ দিই। I collaborate with my teammates। আমি আমার টিমের সদস্যদের সাথে মিলে কাজ করি। If I am busy, I say I tied up with work। যদি আমি খুব ব্যস্ত থাকি তবে আমি বলি আমি খুব কাজে ব্যস্ত বা আটকে আছি। I take a lunch break at 1:30 PM। আমি দুপুর 1:30টার সময় লাঞ্চের বিরতি নিই। I grab a cup of coffee to recharge myself। কাজের মুখে খুব ক্লান্ত হয়ে পড়লে আপনি বলতে পারেন I am feeling a bit burnout। কাজ শেষ করা। I wrap up my work by 5:30 PM। আমি বিকেল 5:30টার মধ্যে আজ আমার কাজ গুছিয়ে ফেলি বা শেষ করি। I shut down my laptop and head back home। আমি ল্যাপটপ বন্ধ করি এবং বাড়ির দিকে রওনা হই। ইভিনিং অ্যান্ড নাইট রুটিন। সারাদিনের কাজ শেষ করে বাড়ি ফেরার আনন্দই আলাদা। চলুন দেখি সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগে পর্যন্ত সময়টাকে আমরা ইংরেজিতে কিভাবে বর্ণনা করতে পারি। I get back home around 6:30 PM। আমি সন্ধ্যা 6:30 নাগাদ বাড়ি ফিরি। I change into my comfortable clothes। আমি আমার আরামদায়ক পোশাক পরে নিই। পোশাক পরিবর্তন করাকে বলা হয় চেঞ্জ ইনটু। যেমন I change into my pajamas। I freshen up and have some snacks। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হই এবং কিছু নাস্তা করি। I enjoy a hot cup of tea or coffee while unwinding। আমি ক্লান্তি দূর করার সময় এক কাপ গরম চা বা কফি উপভোগ করি। আনউইন্ড মানে হলো সারাদিনের কাজের চাপ থেকে নিজেকে শিথিল করা বা রিল্যাক্স করা। I scroll through my social media for a while। আমি কিছুক্ষণ সোশ্যাল মিডিয়া দেখি। I catch up with my family members। আমি পরিবারের সদস্যদের সাথে গল্প করি বা খবরাখবর নিই। Sometimes I watch a movie or read a book। মাঝে মাঝে আমি সিনেমা দেখি বা বই পড়ি। I have dinner with my family at 9:30 PM। আমি রাত 9:30টায় পরিবারের সাথে রাতের খাবার খাই। চলুন পরের বাক্যটা শেখা যাক। We talk about how our day went। আমাদের দিনটি কেমন কাটলো তা নিয়ে আমরা কথা বলি। বেড টাইম প্রিপারেশন। I set an alarm for the next morning। আমি পরের দিন সকালের জন্য অ্যালার্ম দিই। I turn off the lights and get into bed। আমি লাইট বন্ধ করি এবং বিছানায় যাই। I fall asleep within a few minutes। আমি কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ি। এই ছিল সকাল থেকে রাত পর্যন্ত আমার এবং আপনাদের সাধারণ রুটিনের ইংরেজি। এখন আপনাদের জন্য একটি ছোট্ট চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে শেখানো যে কোনো 5টি বাক্য ব্যবহার করে আপনার নিজের রুটিনটি কমেন্ট বক্সে লিখে রাখুন। আমি নিজে আপনাদের কমেন্টগুলো চেক করে সঠিক করে দেব। ভিডিওটি যদি লম্বা মনে হয় তবে বারবার দেখুন এবং আয়নার সামনে দাঁড়িয়ে এই বাক্যগুলো প্র্যাকটিস করুন। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা ইংরেজি শিখতে চায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে হেলদি, গুড বাই।